বসেন, যারা জায়গা পাইছেন বয়ে যান। আমি তো আপনাদের এখানে নতুন না, গত বছর আইছি না, গত বছর আসছিলাম ফুটবল খেলার সময়, যে সময় ব্রাজিলের খেলা চলে, এই সময় শ্রোতা পাওয়ার কথা। এমনও মাহফিল গত বছর গেছে, ভালো বক্তা, মাহফিলের সামনে 10 জন লোক নাই, কারণ খেলা চলতেছে। কারণ বাংলাদেশে গুনাহের প্রতিযোগিতা বেশি, নেকির প্রতিযোগিতা কম। এখানে চলতেছে নেকির প্রতিযোগিতা, এখানে লোক কম। কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর আমি খুশি হয়েছি। আমি হুজুরে জিজ্ঞাসা করলাম যে সারা দেশে খেলা চলতেছে, বক্তাদের সামনে মানুষ নাই, কিন্তু গত বছরে কিন্তু মানুষ কম হয় নাই। এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। প্যান্ডেল মোটামুটি ভরা ছিল। এই তুলনায় এই বছর তো আরো বেশি হওয়ার কথা, এরপরে প্যান্ডেল লম্বা হয়েছে আগের থেকে। কিন্তু আপনারা যদি দোকানপাট থেকে চলে আসেন, আমার মনে হয় এখানে জায়গা নেবে না, কারণ এর চেয়ে বেশি দোকানে, ওই যেখান থেকে দেখা যায় স্পষ্ট দোকানে আড্ডা চলতেছে। এই জন্য এটা মনে রাখবেন যে বছরে একবার একটা মাহফিল হয় মাদ্রাসার। এই দিনটা শুধু আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য 2-1 ঘন্টা আমি সময় দিব, এই নিয়ত করে বাইরিবেন বাড়ির থেকে। তাহলে যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হবে, এবং মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ওই চাচা, আপনার কিন্তু স্কেল বেশি, আপনি একটু পিছনে যান গা, পিছনে যান। আপনি আটকাতে সিল্লি মারেন, 12টা বাজে নেবেন আপনি। জজবাওয়ালা লোক পিছনে তাহা বালা, বেশি জজবা হইলে সমস্যা। মুনাজাত পর্যন্ত আসেন, এটা হাত তুললে ওয়াদা করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুললে রাখেন, একেবারে পুরা সোজা করেন এইভাবে। ওই প্যান্ডেলের বাইরে অনেকে হাত তুলছে, বলেন আমি ওয়াদা করতেছি মুনাজাত পর্যন্ত। হ্যাঁ, হাত তুলছেন তো, মাশাআল্লাহ। ওয়াদা বরখেলাপ করা কিসের কাজ? মুনাফিকের কাজ। মুনাজাতের যদি একজন উঠেন, আমি শুধু বইলা দিব কে যায়, আপনারা বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো। এখন কি মুনাফিক হয়ে যাইবার লাগে এখানে আসছেন, না মুমিন হওয়ার জন্য? সাবধান, সাবধান। এমন ভাবে আপনারা জালে ফেস দিছি, লড়ার কোনো সুযোগ নাই। মুনাফিক হয়ে যাবেন গেলে। ওয়াদা করছেন, কিন্তু ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। আর আমিও আপনাদেরকে বিরক্ত লাগাবো না ইনশাআল্লাহ। বিরক্ত লাগবেন এমন কথা বলবো না, আর এত সময়ও বয়ান করব না যেটা আপনারা বিরক্ত হন। মনোযোগ সহকারে আপনারা কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। বসেন, আসুন আমরা সরাসরি কোরআনে কারীমের যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই সূরা থেকে আলোচনা করা শুরু করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। গোটা কোরআনের মধ্যে ছোট্ট সূরা অনেকগুলো আছে, এর মধ্যে সূরা আসর এটা একটা ছোট্ট সূরা। কিন্তু এই সূরার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা থাকতো, সূরা আসর, তো হেদায়েতের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল এই সূরাটা। বলুন তো দেখি, এই বক্তব্যের পরে কি বুঝলেন? সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখছে না সব ঢুকাইছে? সব কিছু একটা মানুষের যা লাগে সূরার ভিতরে ঢুকাই দিছে। এই জন্য রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। মোনাজাত পর্যন্ত থাকলে এই সূরা থেকে 4টা কর্মসূচি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। কয় কর্মসূচি? 4 কর্মসূচি। এই সূরার শুরুতে একটা কসম আছে। কথা বলেন না ভাই, আল্লাহর হস্তে, যেটা আমি পছন্দ করি না। প্রত্যেকের একটা মেজাজ আছে, কথা বললে আপনারা, আমি যে কথা বলতেছি দিলে মন মানুষতা থাকবো কই? আপনারা কথা শুনবেন মনোযোগ দিয়া, আর ভালো না লাগলে আপনি চুপ করে 2টা যান, কিন্তু পরিবেশ নষ্ট করেন না। কিচ্ছা কাহিনী শুনলে মনোযোগ লাগে না।
কিন্তু আমার কোনো মাহফিলে আমি গিচ্ছা কাহিনী পাবলিকের সামনে বলিও না, আল্লাহর হস্তে। যতক্ষণ বসবেন কোরআন থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ। কোনো কাল্পনিক গল্প, কোনো গিচ্ছা কাহিনী শোনার জন্য এত রাত বসে রয়েছেন না। ঠিক, প্রত্যেকের সময়ের মূল্য আছে না নাই? এই জন্য আমরা গিচ্ছা কাহিনী শোনার জন্য বসছি না, কোরআন থেকে কথা শোনার জন্য। কোরআন থেকে কথা চলবে, মনোযোগ দিয়ে শুনলে কিছু একটা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। হবিগঞ্জ দিয়ে বক্তা দাওয়াত দিয়ে আনছেন, টাকা খরচ করে আনছেন, আমি মাগনা আসি নাই, টাকা দিয়ে আনছেন। তা আপনারা যদি মনোযোগ না দেন, লস আমার না আপনারা লস। কারণ আপনারা সিদ্ধান্ত নিবেন যে হুজুরে আমরা হাদিয়া দিয়ে বসাইছি, আমরার হক যেন হুজুর আদায় করে দেয়। তাহলে আর গিচ্ছা কাহিনী কেউ বলতে পারবে না। কথা কই না দি? আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কারণ আপনার কাছে গিচ্ছা চলে বেশি। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়া। সূরার শুরুতে একটা কসম আছে, 7টা কর্মসূচি আছে। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? কসম কয়টা? কর্মসূচি কয়টা? 4 কর্মসূচি। এই 4টা কর্মসূচি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। 4 কর্মসূচি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। এখন আসুন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরা মক্কায় অবতীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ রাসূলকে একটা অপবাদ দিল। অপবাদটা হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেখানে যেটা বলা লাগে এটা বলবেন। মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক জুড়ে বলবেন, পারবেন না? আপনারা আওয়াজ যত বেশি দিবেন, কথা বলার আগ্রহ তত বাড়বে। যত চুপ থাকবেন, কথা বলার আগ্রহ তত নষ্ট হবে। মেহেরবানি করে একটু আওয়াজ দিয়েন। আর যেখানে সুবহানাল্লাহ দরকার এখানে কইয়ে লিবেন, পারবেন না? তাহলে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার মুশরিক বেঈমানরা রাসূলকে অপবাদ দিল কি? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা যখন রাসূলের বিরুদ্ধে অপবাদ দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন ভালো ছিল, কিন্তু এক আল্লাহর দাওয়াত দিয়া সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ তখন রাসূলকে সান্ত্বনা দিতেছেন যে আপনি মনে কষ্ট নিবেন না, তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে। আমি আপনার কাছে সূরা পাঠাইয়া জানাইয়া দিলাম আপনি ক্ষতিগ্রস্ত না। সূরা আসর তখন নাজিল হয় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এই মর্মে সূরা নাজিল হয়েছে। বলুন নাজিল হয়েছে কেন? রাসূলকে অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করে। নাজিল করে একটা কসম করে 4টা কর্মসূচি দেয়। এবং তাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছিল আল্লাহ যে আমার বন্ধু ক্ষতিগ্রস্ত না, যারা অপবাদ দিছ তারাই ক্ষতিগ্রস্ত। এই সূরার শুরুতে আল্লাহ একটা কসম করছে। কসমটা হলো ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। হ্যাঁ, সময়ের কসম, কালের কসম। সময় বলতে আমরা কি বুঝলাম? সময় হলো আমাদের হায়াতের সময়। কেউ যদি 50 বছর বাঁচে, এই 50 বছরের কসম করছে আল্লাহ। আমরা যদি 60 বছর বাঁচি তো 60 বছরের কসম করছে আল্লাহ। কেউ যদি 80 বছর বাঁচে 80 বছরের কসম করছে আল্লাহ। তাহলে সর্বশেষ কথা বুঝলাম যে কসমটা করা হয়েছে এটা মূলত মানুষের হায়াতের কসম। সময় বলতে কি সময়? হায়াতের সময়ের কসম। কথা কি বুঝতেছেন? মনোযোগ দিয়া যদি ভূমিকা বুঝেন, সামনের আলোচনা খুব সহজ হবে। আর ভূমিকা যদি মনোযোগ না দেন তাহলে আপনার আর এই আলোচনা শোনার দরকার নেই। কারণ ফাউন্ডেশন ঠিক না থাকলে উপরে উঠতে পারবেন। এজন্য আলোচনার মেইন কেন্দ্র হলো ভূমিকা। মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে একটা কসম, 4টা কর্মসূচি। কসমটা হলো আমাদের হায়াতের কসম, আমাদের জীবন পুঁজির কসম। এরপরে আল্লাহ যে শব্দটা ব্যবহার করছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত।
সচেতন যারা, শিক্ষিত মানুষ যারা সহজে বুঝবেন, প্রথম কিন্তু আল্লাহ কসম করছে, বলে কসম ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথার এমনিতেই বড় ওজন, এমনিতেই দাম, কিন্তু তারপরেও আল্লাহ কসম করছে। সাধারণ কথা, আল্লাহ তো কসম করা লাগে না। কসম করলেন কেন? কসম করছেন যেন আমরা কথাটার মধ্যে গুরুত্ব দেই, কারণ মানুষের স্বভাব হলো কসম না করলে গুরুত্ব দেয় না। তাই আল্লাহ কসম করে বলছেন পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আজকে আপনি আমি তাকায়া দেখেন আমরা ক্ষতিগ্রস্ত কিনা, আমরা কিন্তু কেউ লাভবান না। বেঈমানরা রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় সূরা আসর আমি নাজিল করে একটা মিটার বানাইছি, মিটার। এই পুরা সূরাটাই হলো একটা মিটার। মিটার বুঝেননি? পাল্লা, মাফার। আল্লাহ কয় এটা মাফার একটা মেশিন দিছি। এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপ দিবেন কেমনে? মাপ দেওয়াটা শিখা দরকার। এখানে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। লাভ লস আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে, ঠিক না? ব্যবসার ক্ষেত্রে লাভ লস বুঝি। আল্লাহ বলেন খে লাভবান খে ক্ষতিগ্রস্ত সহজেই বুঝতে পারবা যদি তোমরা মাপ দাও। মাপটা কিভাবে? আল্লাহ বলেন সর্বপ্রথম কথা হলো এই পৃথিবী যতটুকু আমাদের চোখে দেখি আমরা, সমগ্র পৃথিবীটা আমি একটা মার্কেট হিসাবে বানাইছি। মার্কেট হিসাবে বানাইছি। মার্কেটে কি করে? মানুষে ব্যবসা করে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া নামক মার্কেটে ব্যবসা করার জন্যই পাঠাইছে। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। কি লাগে? পুঁজি লাগে। তাহলে ব্যবসা যেহেতু আমরা করব, আল্লাহ বলেন ব্যবসা করতে গেলে পুঁজির দরকার। তাই আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিয়া দিছি। কি দিয়া দিছি? পুঁজি দিয়া দিছি। পুঁজিটা কি? বলে তোমার হায়াত। পুঁজিটা কি? তোমার হায়াত। যদি আপনারা আমার কথাগুলি বুঝেন তাহলে প্রতিটা কথা আপনার কাছে খুব একদম মানানসই হবে। প্রতিটা কথা আপনার ব্রেইনে ঢুকবে যদি মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, প্রথম হলো দুনিয়াটা আল্লাহ মার্কেট বানাইছে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে পুঁজি লাগে। আল্লাহ আমরারে পুঁজি দিছে, পুঁজিটার নাম হলো। এখন ব্যবসা যে করবো, হুজুর ব্যবসা করলাম, মুনাফা কই? মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? এখন এই বিষয়টা আগে একটু বোঝার চেষ্টা করি। প্রথম হলো দুনিয়াটা হলো, কথা বলেন, দুনিয়াটা হলো মার্কেটে। ব্যবসা করতে কি লাগে? পুঁজির নাম কি? হায়াত। পুঁজির নাম কি? মুনাফা হলো নেক আমল। তাহলে সহজে বুঝলাম মার্কেট হলো দুনিয়া, পুঁজি হলো হায়াত, মুনাফা হলো নেক আমল। এখন আপনি চিন্তা করেন যাদের বয়স হলো 50 বছর, গড়ে যদি আমরা বাঁচি তাহলে 60 বছর, তাহলে 50 বছর যাদের হয়ে গেছে চিন্তা করেন তো দেখি পুঁজি গেল কত বছর? 50 আছেন কত বছর? 10 বছর। ঘুমায়া ঘুমায়া চিন্তা করেন তো 50 বছরের পুঁজি শেষ, রয়েছে 10 বছর। এই দুনিয়া নামক মার্কেটে ব্যবসা করছেন, আপনি কি ব্যবসায় লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত? না, আপনারা যারা এখানে শুনতেছেন বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আমার বয়স যদি হয় 50, মাত্র বাঁচলে আর বাঁচবো 10 বছর, না ওই 20 বছরই বাঁচবো। এই দুনিয়া নামক ব্যবসাতে করলাম, আমি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? হিসাব মিলায়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। কারণ মুনাফার নেক আমল যেই পরিমাণ আসার কথা, নেক আমল আসে নাই। কথা দি বলেন না? নেক আমল তো আমাদের মুনাফা। 60 বছরে মুনাফা কতটুকু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, হিসাব মিলায় দেখা যায় মুনাফা নাই, পুঁজি শেষ, ক্ষতিগ্রস্ত। কারণ পুঁজি থাকার পরে যা আসে এটার হয় লাভবান। পুঁজিও শেষ, মুনাফাও শেষ, লস না লাভ? ঠিক আমরা দুনিয়ার মধ্যে এমন একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ওই আল্লাহ কথাটাই বেঈমানরে বুঝাইতে চাইছিল, তোর আর হায়াত
হায়াত হয়ে গেছে 50 বছর, তোরা এই 50 বছরে মুনাফা কতটুকু অর্জন করছ? জিরো। তার মানে পুঁজি শেষ, মুনাফা নাই, তোরা ক্ষতিগ্রস্ত, আমার নবী ক্ষতিগ্রস্ত না। তাহলে মাপ বুঝছেন তো? যদি আমার বয়স হয় 30, তাহলে আমি বাঁচলে না হয় আর 30 বছর বাঁচবো, তাহলে আমি 30 বছরের পুঁজি কিন্তু শেষ। তো 30 বছরের পুঁজি অনুযায়ী নেক আমল নাই, লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। এইভাবে প্রত্যেকে মাপ দিবেন, যার যত বয়স এর অর্ধেক শেষ, আর কিছুদিন বাঁচবো, ওই অনুযায়ী নেক আমল নাই, তার মানে আমরা ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ শুরুতেই কসম করে বলছেন, জীবন পুঁজির কসম, হায়াতের কসম, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেহেতু কসম করে বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাঁচার সুযোগ আসেনি? আসলেই বাঁচার সুযোগ নাই। কিন্তু আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম কি? মায়া দয়া বেশি, কথা হয় না? মায়া দয়া বেশি। এই বেশি মায়া দয়ার কারণে আল্লাহ 4টা অপশন রাখছি। কয়টা অপশন? 4টা কর্মসূচি রাখছি। যদি 4 কর্মসূচি পালন করতে পারো তাহলে আর ক্ষতিগ্রস্ত হইবা না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। আবারও বলছি, আলোচনার মেইন পয়েন্ট যদি না বুঝেন সামনে বুঝবেন না। এখন আবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু যে আল্লাহর মায়া দয়া বেশি, এই জন্য 4টা কর্মসূচি দিছে আমরা শেষবারের মতো বাঁচার জন্য। ক্ষতিগ্রস্ত আমরা, কিন্তু আল্লাহ 4টা কর্মসূচি যদি পালন করতে পারস ক্ষতিগ্রস্ত হতে দিব না। সুবহান। এটা মায়ার কারণে, মহব্বতের কারণে। এখন 4 কর্মসূচি যদি পালন করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না। 4 কর্মসূচি যদি পালন না করেন 100% ক্ষতিগ্রস্ত। তাহলে আজকের আলোচনায় বলুন তো দেখি, 4 কর্মসূচি জানা আমাদের জন্য কি সুন্নত, নফল না ফরজ? 4 কর্মসূচি জানা আমাদের জন্য ফরজ, ফরজে আইন। জানতে হবে, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত। বলুন, জানতে হবে, নাইলে ক্ষতিগ্রস্ত। এই জন্যই শুরুতে বলছি গুরুত্বপূর্ণ আলোচনা এবং মনোযোগ সহকারে শোনা দরকার। কারণ আপনাদের মূল্যবান সময় মাদ্রাসার মাঠে দিতেছেন। সবার নিচে কিন্তু নরমাল একটা বিছানা, যেখানে আপনাদেরকে কোনো সময় বসানো সম্ভব না, কিন্তু আল্লাহর জন্য, দিনের জন্য আপনারা এই নরমাল বিছানায় বসে গেছেন। কারো বাড়িতে নিলে আপনারা বসবেন না, ঠিক কি না? আমি যদি মুহতামিমের বাড়িতে গিয়া যদি আপনারা এইভাবে খের বিছাইতে আপনি বসবেন, তখন আপনি বলবেন যেটা আমাকে অপমান করা হয়েছে। কিন্তু এখানে হাজার মানুষের সামনে বসে রয়েছেন, একবারও চিন্তা করেন নাই যে আমার অপমান হচ্ছে, কারণ এখানে বসছেন লি ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আপনি বসছেন সময় দিয়া, আপনার মেধা এটা ঢুকতে হবে। আমি যেহেতু বসছি, সময় নষ্ট করতেছি, তাহলে প্রতিটা কথা আমাকে মনোযোগ সহকারে শ্রবণ করা দরকার। তাহলে আমরা এখানে পাইলাম আল্লাহ এই সূরার শুরুতে একটা কসম করছে, এরপরে আমাদেরকে বলছে আমরা ক্ষতিগ্রস্ত, এরপরে আল্লাহ 4টা কর্মসূচি দিছে। 4 কর্মসূচি যদি আজকে আমরা পালন করবো ইনশাআল্লাহ, আজকে 4টা কর্মসূচি আমরা শুনে যাব। আজকের থেকে আমরা 4 কর্মসূচি মানাও শুরু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বে কারীম বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 4 কর্মসূচি কি আমরা এখন একটা একটা করে শুনবো। 4 নম্বরে যখন চলে আসবো বুঝবেন ওয়াজ শেষ। 4 নম্বরে চলে আসলে ওয়াজ শেষ। তাহলে আমরা হাত হইল কর্মসূচি 4টা, 4 নম্বরে আসলে ওয়াজ শেষ। তাহলে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? এই দোকানপাটে, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন অনর্থক কারণে, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে বসুন, ঘোরাফেরা বাদ দিয়ে এখানে বসুন। এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা হয় না? এখানে যারা বসছেন আগামী বছর এখানে বসতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? গত বছর এখানে ছিল এমন, এই বছর নাই এমন লোক আসেনি?
তাহলে জীবনের শেষ মাহফিল মনে করে যদি বসি, রব্বে কারীম বলেন এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এই বিষয়টা নিয়ে যদি বসি তাহলে কথাগুলি শুনবেন ইখলাসের সাথে। কথা হয় না? আল্লাহ বলেন 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। রব্বে কারীম বলেন 1 নাম্বার হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। প্রশ্ন হতে পারে হুজুর, আমরা যারা টুপি দাড়ি লইয়া বসে আছি, যারা এখানে আসছি সবাই তো আমরা ইমানদার, তাহলে 1 নাম্বার কর্মসূচি তো অলরেডি আমরা মাইনেই ফলাইছি। কি দেখো, কারণ 1 নাম্বার হলো ঈমান, কর্মসূচি নাম্বার 1 হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আপনাদের মনের মধ্যে যদি এমন থাকে যে আমরা তো সবাই ইমানদার, ঈমান নিয়েই বসছি, তাহলে সবাই যদি ইমানদার হই 1 নাম্বার কর্মসূচি তো পালন হয়ে গেল। কথা দেখুন না, ওই আপনারা কি মনোযোগ আসেনি? আল্লাহ এই দুঃখে আমরা দূরে প্রোগ্রাম রাখি না, আপনাদের আচরণে দূরে প্রোগ্রাম রাখি না, কারণ এক জায়গার এক সিস্টেম। ও আমার মতে এক জেলার বক্তা দিয়ে ওয়াজ করেনি, দূর থেকে বক্তা আনা নিষেধ। কারণ আমি যে কথা বলতেছি আপনাদের সাথে আমার ম্যাচিং হইতেছে না, তো আমার কথা কেমনে বাড়িত? আপনারা যে মুর্দার মতো বইয়া রয়েছেন, কথা বলতেছেন, ওইদিকে লড়াচড়া করতেছে, সবগুলা লোকরে বাইর করে দেন এখান থেকে। আওয়াজ কিসের? এখানে বসে থাকলে বসে দেন, লড়াচড়া করেন কেন? ফাজলামি করতেছেন, একজন উঠেতে 4 জন ছায়া থাকে মুখের ভাই, আমি ওয়াজ করতেছি কারে? মনোযোগ যদি না দেন তো কেন বসে রয়েছেন? আপনারা যে এতক্ষণ বুঝাইলাম যে আপনার গুরুত্বপূর্ণ সময়, তাহলে বাড়িতে যান, কাকে ঘুমান, খামো লাগবে। আপনারা উড়াউড়ি কেন করতেছেন? আর ছায়া থাকেন। আমার যে কথা শুনেন আপনারা তো আমার আওয়াজ দিয়ে বুঝাইতেই। আমার বাড়ি লবিগঞ্জ, আমি আইছি আপনারা এখানে খুলনায়, বাসা কত দিক দিয়ে তনক দূরত্ব, আমার কথা যে বুঝতেছেন এটা তো আমারে বুঝাইতেই। এই জন্য মাঝে মধ্যে হা না বলতে হবে, আল্লাহর রাস্তায় একটা আওয়াজ দিয়েন। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? এইভাবে একটা আওয়াজ দিলে কি আপনারা মুখ দুঃখ পাননি না কোনো গুনাহ টোনা হইব? ময়মনসিংহের মানুষের চেয়ে আপনারা খারাপ। ময়মনসিংহ গেলে হেরাও কথা কয় না, জামকি জুমকি লই বয়ে থাকে, যদি কই কথা কন আপনি কোয়ান, আপনারা তো ইতালে। আপনারা সচেতন মানুষ, একটু আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছে, তখন আরেকটা কথা বলা উৎসাহ তৈরি হয়। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? হ্যাঁ, মাশাআল্লাহ, তো ভালো লাগছে। এইভাবে আওয়াজ দিলে বক্তার আওয়াজ এমনি বেড়ে যাবো। 1 নাম্বার হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বারে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কিন্তু আমরা এখানে যারা বসছি, আমরা ঈমানদার না বেঈমান? আমরা সবাই কিন্তু ঈমানদার, ঈমানের দাবি নিয়ে এখানে বসছি। সবার ভিতরে ঈমান আছে এমনটাই আমরা দাবি করি, এমনটাই দাবি করে এখানে বসছি। কোনো বেঈমান কিন্তু ওয়াজ শুনতে আসে নাই, সবাই কিন্তু ঈমানদারের দাবি নিয়ে আসছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কিন্তু প্রশ্ন হলো 1 নাম্বার কর্মসূচি তো আমরা মাইনাই ফেলাইছি। না, 1 নাম্বার কর্মসূচি আমরা মানি নাই, এই জন্যই তো আল্লাহ ওয়াজ করছে। আল্লাহ কিন্তু ঈমানদারকে ঈমানের ওয়াজ করে গো, বেঈমানকে আল্লাহ ঈমানের ওয়াজ করে না। সব জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে, এর দ্বারা আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করে না। তাহলে আমাদের যদি ঈমানই থাকতো, আমরা যদি সবাই ঈমানদার হতাম, তাহলে ঈমানের ওয়াজ আমাদেরকে করা হতো না। আল্লাহ বলেন বান্দারে, ঈমান তো কালেমা পড়ে একবার আনছি, মুসলমানের ঘরে জন্ম নিলাম, মাঝে মধ্যে গুরু খাই, দাড়ি রাখি, টুপি দেই, এটাতেই যদি ঈমান সীমাবদ্ধ থাকতো তাহলে এত রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। কারণ আমাদের মধ্যে দাঁড়িয়ে
আছে, টুপি আছে, মুখে কালেমা আছে, মুসলমানের ঘরে জন্ম নিছি, দেখতে ইমানদার, কিন্তু বাস্তব হলো যদি ইমান মাপার কোনো থার্মোমিটার থাকতো, ইমান মাপার যদি কোনো যন্ত্র থাকতো, মিশিং থাকতো, তাহলে দেখতেন আমাদের ইমানের কৌটা জিরোতে গিয়া রইছে। আমাদের ইমান চলে গেছে, আমরা জানি না ইমান কেমনে যায়, সেটাও জানি না, ইমান কোন দরজা দিয়া বাহির হয় সেটাও জানি না, অথচ নিজেরা ইমানদার দাবি করে বসছি। আমাদের অনেকেরই ইমান নাই, আমরা সেটাও জানি না। এই জন্য সাবধান, কথা বলার সময় খুব সাবধান, কারণ অনেক কথার দ্বারা ইমান চলে যায়, আমরা বুঝি না। কিছুদিন আগে ফার্মেসিতে গেছি ওষুধ আনার জন্য, আমি গেছি ওষুধ আনতাম, আর একজন পাশে সেদিকে বুকে আতায়, তো ফার্মেসির ডাক্তারে জিগায় বুকের ব্যথা কমছে, কালকে ওষুধ না নিলে মরে গেলাম বলে ওষুধটা খাওয়ানে পাচ্ছি। এই যে কথা, এটা কিন্তু আপনারাও বলেন, সাধারণ মানুষে বলে ওষুধটা না খেলে মরে গেছিলাম গা, কিন্তু ইমান চলে গেছে কইতে পারেন না। বলুন ওষুধে কি আপনাকে বাঁচাইছে? না আল্লাহ। এই জন্য অনেক কথায় আমাদের ইমান চলে যায়। অনেক সময় দেখবেন মানুষ বলে আমার সন্তানটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম, এরম বলেনি। এই কথার দ্বারা ইমান চলে গেল রে, আমরা জানি না। কারণ এমন কিছু কথা আছে যে কথার দ্বারা ইমান চলে যায়। এই জন্য আল্লাহ বারবার ইমানদারকে ইমানের ওয়াজ করে, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ ছাড়া আবার অন্যর কাছেও চাই। চাওয়া চাওয়ির অভ্যাস আছে, আপনার আর বাগেরহাটে নাই, কিন্তু আমার সিলেটে আর চট্টগ্রামে অভাব নাই। এরা যদি আল্লাহর কাছে না চায় মাজারে গিয়ে কয় বাবা সন্তান দেন, বলুন ইমান থাকবো? তাহলে ওই বিষয়গুলো একটু বোঝা দরকার, কোন কোন কারণে ইমান চলে যায়। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন মানুষ যদি মাজারে গিয়া দরগায় গিয়া বলে বাবা গো সন্তান নাই, সন্তান দেন, বাবাই তো সন্তান দিতে পারবেই না, কিন্তু ইমান হারাইলেন চিরদিনের জন্য। গেল একটা। দুই নাম্বার, অনেকে আল্লাহ ছাড়া যদি অন্য জায়গায় সেজদা দেয় ইমান থাকবো? সেজদা কার জন্য? একমাত্র সেজদা হবে আল্লাহর জন্য। এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে নত করলে ইমান চলে যাবে। আল্লাহ বলেন বান্দা শুন, এই কপাল আমি আল্লাহ বানাইছি একমাত্র আমারে কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। বান্দা তোর গলার থেকে নিয়া পায়ের তলা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি ফেরেশতা দিয়া। বান্দা আমি আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু তোর মাথা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। তাই সেজদা দিবি আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দিবি না। সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া যাবে না। একমাত্র গোলামি চলবে আল্লাহ, সেজদা চলবে আল্লাহ। চাইতে হলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে যাব। কোন বান্দার কাছে চাওয়া যাবে না, কোন মাজারে চাওয়া যাবে না, কোন দরগায় চাওয়া যাবে না, মানুষের কাছেও চাওয়া যাবে না। এইগুলার মাধ্যমেই কথাগুলির দ্বারা ইমান কিন্তু চলে যায়, আমরা টেরও পাই না। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর। খুলনার বাইরা, বাগেরহাটের বাইরা, প্রতিটা কথা আপনি আমি দিলের কান লাগায় শুনব। ঈমান এত দাম, এত দাম, এত দাম, এত দাম। ঈমানের চেয়ে দাম আর কোনো কিছু নাই রে। ঈমানটা বড় দামি জিনিস। আমাদের দেশে কিন্তু 5 টাকার একটা চায়ের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। বাস্তব না বাস্তব? বুড়া বুড়ি আইলে পড়ে যে প্রার্থী চা খাওয়ায়, চা খাওয়ানোর পরে জিগায় ভাই ভোট কারে দিবেন? ভাই আপনারই দিমু। চা আপনি খাওয়াইছেন, ভোট তো আপনারই দেওয়া লাগে। কিছুক্ষণ পরে আবার লাঙ্গল মার্কায় ঢুকছে, ঢুইকা কয়
বুট কারে দিবি? কয় এখনো সিদ্ধান্ত হয় নাই। এ যখন দুধ চা খাওয়াইছে কয় বুট তো আপনারই দেওয়ান লাগে, কারণ দুধ চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। কিছুক্ষণ পরে আনারস মার্কা ঢুকছে, ডইকা কয় বুট কারে দিবি? কয় সিদ্ধান্ত হইছে না। কয়ের একটা কফি খাওয়া, কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি? কয় বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন বুট কয়টা দিল? কয়জন রে? বুট দিল 3 জন রে, কিন্তু বুট কিন্তু একটা। 5 টাকা দিয়া চা খাইয়া ইমান বিক্রি করে দিল, এমন খারাপ মানুষ আমার জমিনে আছে। তাহলে আল্লাহ এই কারণেই বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আন। ঈমান লইয়া যদি কবরে আস তাহলে বাইচ্চা যাবি, ঈমান হারা হইয়া যদি কবরে আসস উপায় রাখবো না। বান্দারে আমি আল্লাহ এমন এক দয়ালু, ঈমান যদি থাকে আপনি, আমার ঈমান যদি থাকে, কথাটা আবারও মনোযোগ দিয়া শুনেন। যদি মনে করেন ঈমান আছে কিন্তু গুনাহও আছে, ঈমানদার দাবি করছি কিন্তু গুনাহ আছে, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করছি গো, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি। এত গুনাহ আল্লাহ বলেন এমন গুনাহ করছে বান্দা, পাহাড় সমতুল্য গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ। আল্লাহ কয় বান্দারে গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর বান্দা যদি একটা সময় বুঝতে পারে আমি গুনাহ করে ফেলেছি, বেশি অন্যায় করে ফেলেছি, এই বান্দাটা যদি একটা পর্যায়ে গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, গুনাহর উপরে লজ্জিত হইয়া নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময়টাতে পশু পাখিরা ঘুমায়া যায়, মানুষ তার সন্তান নিয়ে ঘুমায়া যায়, গভীর রজনীতে নুজুলে রহমতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রব্বে কারীমের কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া কোন বান্দা বান্দি যদি জীবনের সব অপকর্মের উপরে যদি লজ্জিত হয়ে যায় গো, আর যদি বলে মালিক রে এমন একটা গুনাহ করছি, আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই, সেটাও জানি, আল্লাহ মাফ পাবো না এটাও জানি, কিন্তু আমি জানি তোমার দয়া মায়া বেশি। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া আপনার সামনে হাজিরা দিছি। মানুষ ঘুমায়া গেছে, স্ত্রী পুত্র লইয়া মানুষ ঘুমায়, বনের পশু পাখিরাও ঘুমায়। আল্লাহ আপনার গুনাহগার বান্দা গুনার কারণে বিছানায় ঘুমে ধরে না, জাহান্নামের ভয়ে। আল্লাহ আমি যে গুনাহ করছি গো মালিক, এই গুনার খবর যদি আমার মা জানে, সন্তান বলে স্বীকার করবে না। আমার গুনার ব্যাপারে যদি বাবা জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। আমার গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানে, স্বামী বলে স্বীকার করবে না। আমার গুনার ব্যাপারে যদি আমার সন্তান জানে, আমার সন্তান বাবা বলে ডাকবে না। এমন ভাবে গুনাহ করছি, আল্লাহ তুমি আমার ব্যাপারে জানো, এরপর সব মানার মর্যাদা দিছো। মালিক রে গোপনে গুনাহ করছি, তুমি মালিক আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমার বান্দার সব গুনার উপরে লজ্জিত, আমারে মাফ করে দাও। এইভাবে যদি কোন বাংলা বান্দি কান্দে গো, কোন বান্দা বান্দি যদি এইভাবে কান্না শুরু করে দেয়, কানতে কানতে বান্দা যদি চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করতে পারে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমি জানতে চাই আমার বান্দা কেন কান্দে, বান্দার কান্নার কারণটা কি? আমার রহমতের মধ্যে জুস উঠে গেছে, বান্দা কেন কান্দেন? জিবরাইলরা বলেন, ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায় আমার বান্দা কি জাহান্নাম কোনোদিন দেখছে? না মালিক কোনোদিন জাহান্নাম দেখে নাই। বান্দা কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে। আমার বান্দা জান্নাত দেখছেনি,
মালিক জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, তাহলে কেন বান্দা কান্দে? আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, উলামায়ে কেরামদের বক্তব্য শুই না, আলেমদের মুখে কথা শুই না, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, জান্নাতের প্রতি তার আশা ঢুকছে। এই কারণে আপনার বান্দা বিনাইয়া বিনাইয়া গভীর রজনীতে কান্দে। আপনি মাফ না করলে কোনো উপায় থাকবে না। আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। ফেরেশতারা যখন বলতে থাকবে, রব্বি কারীম বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, কিন্তু বান্দা কান্দে গো জান্নাত আর জাহান্নামের ভয়ে। ওয়াদা দিলাম সাক্ষী তাক ফেরেশতারা, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পিছনের বায়ারা জুড়ে কোন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, গুনাহগারের গুনার জন্য যদি চোখের পানি ফালায় আর চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগায় আসার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ কিন্তু আমি মাফ করে দেই। যুবক ভাই, আবারও বলছি, আল্লাহ বলেন যদি ঈমান থাকে, যদি ঈমান থাকে, গুনাহ যদি সাগরের দরিয়া পর্যন্ত হয় আর এই গুনার জন্য যদি বান্দা লজ্জিত হয় রে, আমার আল্লাহ বলেন লজ্জিত হওয়ার কারণে, চোখের পানি জড়ানোর কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দেয়। আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি। বান্দার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না, মাফ করে দিবে, সন্দেহ নাই। গুনাহ মাফ করে দিবে যদি গুনার মধ্যে শিরিক না থাকে, গুনার মধ্যে যদি শিরিক না থাকে রে, আল্লাহ বলেন মাফ করে দিব। কিন্তু শর্ত হলো গুনার সঙ্গে থাকতে হবে ঈমান। কথা হয় না? ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে গো, তাহলে গুনাহ মাফ করে দিবে। তাহলে ঈমান থাকতে হবে, কথা হয় না? আর যদি ঈমান না থাকে, নেক আমল থাকলে লাভ হইব, কথা হয় না? হ্যাঁ ভাই, এখানে কি সব বন্ধ করে দিচ্ছেন? এই কথা কবেন পরে, এই তিনও বক্স কি বন্ধ? টোটাল বন্ধ। এটার সাউন্ডটা কই? এখানে আওয়াজ পাইতেছি না কেন আমি? এখানে আওয়াজ দেন, এক সাইডে শুধু আওয়াজ পাই, এই সাইডের আওয়াজ দেন। বলুন শর্ত কি? ঈমান থাকতে হবে। এক নাম্বার হলো ঈমান, ঠিক আছে? এক নাম্বার হলো ঈমান। এখানে শর্ত আছে, এতগুলা গুনাহ মাফ করে দিবে, কিন্তু গুনার সঙ্গে থাকতে হবে কি? ঈমানের সঙ্গে যদি কিছু গুনাহ থাকে সেটা মাফ করে দিবে, কিন্তু আপনার ঈমান নাই। আপনি মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব নি? মক্কায় গিয়া যদি হাজী সাহেব নাম পালান কাম হইব? কথা কই না দি? মক্কায় গিয়া হাজী নাম পালাইছেন, কপালের মধ্যে কালো একটা দাগ পালাইছেন, হাতে একটা তসবিহ লাগাইছেন, কিন্তু আপনি এত বড় আল্লামা, ভিতরে ঈমান নাই। চারি পয়সার কোনো কাজে আসবে? ঈমান যদি না থাকে, দিলের কান লাগায় শোনো, ঈমানটা যদি না থাকে, ঈমানটা যদি না থাকে রে, ঈমান যদি না থাকে, সাবধান। গুনাহ করলে আল্লাহ বলেন ঈমান থাকলে গুনাহ মাফ করে দিব, কিন্তু ঈমান না থাকলে হাজার হাজার নেক আমল করলেও কোনো কাজে আসবে না। জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবেও না, কথা কয় না? এই জন্য ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা দিতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারকে ঈমানের বয়ান করে আল্লাহ। যুবক ভাইরা আমার, আমাদের মধ্যে অনেক সময় ঈমানের পরীক্ষা আসে, যেমন বর্তমানে ফিলিস্তিনের উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা শুধু ফিলিস্তিনের জন্য নয় গো, বিশ্বের সমস্ত মুসলমানদের প্রাণের দাবি হলো আল আকসা। এটা কি আমাদের দাবি না সবার দাবি? হযরত
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দোয়া করেছিল, এর মধ্যে একটা হলো আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ বিচারক বানাইও, আল্লাহ বানাইছে। 2 নাম্বার আমাকে শ্রেষ্ঠ বাদশা বানাইও, বানায়া দিছে। 3 নাম্বার হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বারাকনা হাওলাহু, এই আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেন, রব্বে কারীম বলেন বান্দা শোন, সুলাইমান নবী তিনটা দোয়ার মধ্যে একটা হলো আকসা নিয়ে দোয়া করছে। এই আল আকসা মসজিদের যতগুলো এরিয়া আছে সবগুলা এরিয়ার মধ্যে পুরাটাই হলো বরকত। সুবহানাল্লাহ, এই জায়গাটা বরকতে ভরপুর। আর সুলাইমান নবী দোয়া করছে, আল্লাহ কোন বান্দা যদি কোন বান্দি যদি আল আকসা মসজিদে নামাজ পড়ে জীবনের গুনার জন্য তওবা করে, মালিক গো তুমি বান্দাটাকে নিষ্পাপ বানায়া বাড়ির দিকে ফিরায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন এই আকসা মসজিদ শুধু ফিলিস্তিনের না আমারও আপনারও? কথা কয় না? এই জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া আল আকসা মসজিদের জন্য প্রয়োজনে যদি বর্ডার খুলে দেয় আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ঠিক কি না বলে? মসজিদ আপনি আমার ইমানের দাবি যদি এই ব্যাপারে কোনো মানুষ যদি ফিলিস্তিনের বিপক্ষে যায়, আল আকসা মসজিদের বিপক্ষে যায়, আল্লাহর কসম একটা সেকেন্ডও তার ঈমান থাকবে না। কথাগুলি দিলের কান লাগায় শুনেন, আল আকসা মসজিদ আমাদের ইমানের দাবি। ফিলিস্তিনের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তারা রক্ত দিতেছে, ঠিক কিনা? শুধু রক্ত দেয় না, বাচ্চা কাচ্চাদের রক্ত পর্যন্ত ঝরতেছে জমিনে। কথা হয়, সাউন্ড আবার কমাইছেন, এই সাইডে সাউন্ড আবার। আল আকসা মসজিদের ভিতরে পুরোটা এরিয়া হলো বরকতপূর্ণ। আর ফিলিস্তিনরা এই মসজিদকে টিকায় রাখার জন্য প্রতিনিয়ত তাজা রক্ত দিয়া এই বেঈমানদের সঙ্গে ইমানের পরীক্ষা দিতেছে। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে মনে হয় গো ইমাম মাহদীর আগমন শুরু হয়ে যাবে, লক্ষণ ভালো নয়। ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য আমাদেরকেও রেডি থাকতে হবে, ঠিক কিনা? এমন একটা সময় আসবে ইহুদিদের নাম নিশানাও এই জমিনে থাকবে না। আজকে গোটা পৃথিবী দেখেন, রাম বাম গুলি, লাল চামড়া কুত্তা গুলি কিন্তু সব এক হয়ে গেছে, ইহুদিদের পক্ষ নিয়েছে, ঠিক নেই? কিন্তু আফসোসের ব্যাপার হলো রে, কপালটা আমাদের এত খারাপ, গোটা বিশ্বের মুসলমানরা এখনো এক হইতে পারলাম না। আরব দেশগুলা যদি এক হইতো, আর যদি একটা হুমকার দিত আমেরিকা, তোদেরকে আমরা তেল দিব না, সব আমেরিকা সোজা হয়ে যেত। তলে তলে আমেরিকার পা ছাড়তেছে আমাদের মুসলমানরা। বদরের যুদ্ধে 313 জন ছিল, কয়জন? 313 জন, 1000 অস্ত্র বাহিনীকে একেবারে জায়গা সাইজ করছে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। কত কোটি? 250 কোটি মুসলমান, কয়েক লক্ষ ইহুদির সঙ্গে আমরা পারতেছি না। তার মানে মুসলমান 2.5 কোটি, বদরের 13 জন, 313 জন ইমানদারের মতো মুসলমান হতে পারি নাই। কথা হয় না? যে জাতি একজন 60 লক্ষ সোলজারের সঙ্গে যুদ্ধ করেছে। আপনারা যদি ইতিহাস পড়েন, তাহলে পাইবেন 60,000 সোলজার বাহিনী, অস্ত্র
নিয়ে আসছে। একজন ব্যক্তি যখন হুঙ্কার দিছিল ৬০,০০০ পালাইবার রাস্তা পাইছে না। মুসলমান জাতি তার ইতিহাস ভুলে গেছে, তার ইতিহাস ভুলে গেছে। এক ব্যক্তি বাঘ একটা আনছে, ছোট বাঘ, রাস্তার থেকে তুকাই আনছে, এটারে দুধ টুধ খাওয়াইয়া নিজেই ফালা শুরু করছে। তো তার কিছু বকরি ছিল, বাঘরে তাকার লেগিয়া বাঘে এই ছোট বাচ্চা বাঘ তো বকরির লগে থাকতে 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 তার এমন একটা অবস্থা হয়েছে, বকরির লগে সে আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। বকরির লগে বড় হইতে হইতে এখন বকরির সঙ্গী সে দিন কাটাইতেছে, বড় হয়ে গেছে। এখন বকরি তারে গুতা দেয়, আরেক বকরি পিছনে গুতা দেয়, আরেক বকরি সামনে গুতা দেয়। গুতা দিল সে, তার কোনো প্রতিবাদ নাই, শরীরে কোনো তার রাগও নাই, কারণ এই বাঘ তার ইতিহাস ভুলে গেছে। বাঘ তার কি হয়েছে? ইতিহাস ভুলে গেছে। ছাগলের মেলো থাইকা ছাগলের খাসলত তার ভিতরে ঢুকে গেছে। কিন্তু মুসলমান লাল চামড়া কুত্তাগুলি আর মুনাফিক রামবামদের মাঝখানে জীবন যাপন করে, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে রাসূল সেনাপতি বানাইছেন এক যুদ্ধের। তো যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইছেন। তখন আবু উবাইদা ইবনুল জাররার ইমামতিতে ফজরের নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়াই দেখে ৬০,০০০ সোলজার বাহিনী পিছনে খাড়া।